আপনি মাল মেটেরিয়াল বের করে নিন, রিমুভাল হবে, কিছু করার নেই। কোর্টের অর্ডার আছে, এসডিওর অর্ডার আছে, এখানে আমার কোনো কিচ্ছু করার নেই। কামারপুকুরে আদালতের নির্দেশে বুলডোজার ভাঙা হলো অবৈধ নির্মাণ। হুগলির কামারপুকুরে আদালতের নির্দেশে মঙ্গলবার প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে ভাঙা হলো একটি অবৈধ নির্মাণ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কামারপুকুর সিনেমাতলা এলাকার বাসিন্দা সহদেব ঘোষ অভিযোগ করেন, গুরুপদ মাইতি নামে এক ব্যক্তি তার জমির সামনে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ করে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন। তিনি দীর্ঘদিন ধরে নিজের জমিতে যাতায়াত করতে পারছেন না। এ পরিস্থিতিতে তিনি আদালতের দ্বারস্থ হন। অভিযোগ, আদালতের পক্ষ থেকে একাধিক নোটিশ পাঠানো হলেও গুরুপদ মাইতি তা উপেক্ষা করেন। এরপর আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ওই অবৈধ নির্মাণকে ভেঙে ফেলা হয়। সহদেব ঘোষ আরও অভিযোগ করেন, গুরুপদ মাইতি এলাকার বাসিন্দা নন, তিনি অবৈধ ওই জায়গা দখল করেছেন। পাশাপাশি তিনি দাবি করেন, গুরুপদ মাইতির পরিবার লোকজন মার্ডার কেসের আসামি। প্রশাসন এই পদক্ষেপকে ঘিরে এলাকা নিরাপত্তা জোরদার করা হয়। এ বিষয়ে ঠিক আরও কি জানালেন সহদেব ঘোষ, দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। अरे भाई भाई आज विश्वजीत कोई रे আপনি হচ্ছে সহদেব ঘোষ, আপনি পিটিশনার, আপনি কেস করেছিলেন WPA 25/405/2025। তার হাইকোর্টের অর্ডার ছিল, সেই সাথে পরে প্রসিডিং হয়েছে আপনার এসডিও কোর্টে। এসডিও কোর্ট থেকে অর্ডার হয়েছে, সেই দুই কোর্টের অর্ডারের বেসিসে আপনার কোর্টের যে ইনস্ট্রাকশন ছিল
এটা আজকের ডেট হচ্ছে 21/4/2026, ডেটে আপনার ফ্রন্ট ক্লিয়ার করে দিলাম। পিডব্লিউডি এবং পুলিশ অ্যাসিস্ট্যান্ট ছিলেন গোঘাট পুলিশ স্টেশন থেকে, আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন বিডিও গোঘাট 2। বোঝা গেল, আপনার ফ্রন্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে, আর কোনো অসুবিধা নেই। আপনার ফ্রন্ট ক্লিয়ার রাখার দায়িত্ব এবার আপনার। বোঝা গেল? আমার পেছনে জায়গা আছে, আমি বাড়ি করতে পারি না, আসতে পারি না, ও জবরদস্ত করে বসে রয়েছে। বিশাল একটা বেরিয়ে নেই, আমার ফ্লোরটা স্বামীটা সবটাই। এর জন্য আমি হাইকোর্টে আবেদন করেছিলাম মহামান্য আদালতে। আদালত বিচার দিয়ে দিয়েছে 2 মাসের মধ্যে, রায় দিয়েছে যে একদম পুরো আপনার জায়গা ক্লিয়ার করে দিতে হবে। সেইভাবে স্যার ওকে নোটিশ করা হয়েছে 4-5 বার। এসডিও সাহেব গেছিলেন, ভিডিও রেখেছিলেন, উনি কোনো মতে যাচ্ছে চলে এসছে, কোনো গা ঘামে না। তার জন্য আজকে ডেট দিয়েছিল বেলা 21শে জুলাই বেলা 11টার সময় করে সমস্ত নিজের খরচ ভেঙে নিতে হবে। তার জন্য ভাঙে না, এখন কালকেও ভাঙে না, আজকেও ভাঙে না। এই তো আমরা সবাই এসছেন, আমি একদম উপকৃত খুবই। এটা রোডসের জায়গার জন্য ব্যক্তিগত রোডসের জায়গা, তার জন্য এটা রোডস খালি করা দরকার। যেটা ভাঙা হচ্ছে ওইটা তো আপনার জায়গা না, ওটা রোডসের জায়গা, এটা রোডস মহামান্য আদালত তো বিচার দিয়ে দিয়েছে রোডস খালি করতে। একজন কিছু করা নেই স্যার। যিনি দখল করেছিলেন বলছেন, হ্যাঁ। আপনার অভিযোগ যেটা, হ্যাঁ। ওনার নাম পুরপদ মাইতি। কতদিন ধরে এখানটা বসবাস? এই তো নতুন করেছে, দেয়াল দেখুন করছে, ভাঙছে, ছুটছে, এরকম সব তো স্যার। এই জমিটা আপনার কতদিন ধরে এখানে আছে? এটা আমার বাপত্তি সম্পত্তি, আর 100 বছর আগে। এটা পুরো জমি ছিল 4 বিঘা, তার মধ্যে মধ্যখানে রাস্তা হয়েছে, ওইদিকে 1 টুকরো, আমার এদিকে আবার 1 টুকরো। ওটা আমার বাপত্তি সম্পত্তি। ওটা যারা আছেন ওরা কতদিন বাস করে? ওরা ধরুন 5-7 বছর, 10 বছর এরকম। পরে ক্ষেপ করছে, ওটা প্রথমে করলো, আমি গান করছি শুনে না, তারপরে এটা করলো, ওটা করতে বেরিয়ে চলছে। ওপর তো ওরা এলে গালা বাখান দেয়, মারধর করতে আসে, কিন্তু বুঝতে পারছেন স্যার। ওরা কি এখানকার স্থানীয় বাসিন্দাই ছিল? মোটেই না, ওরা বাংলাদেশ থেকে কোথেকে এসছে জানি না। ওদের এসএসসি নাম নাই, ওরা ভোটার কার্ডে নাম নেয়, কন্ট্রোল পায় না। ওরা হচ্ছে মার্ডার কেসে আসামি একটা মাত্র। এই 1 বছর আগে মার্ডার করেছে আপনার মিশনে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ডিম খাওয়ালিয়ে ওর মেজো ছেলে একজন বামুনকে মিশনে পুজোরি বামুনকে মাথায় মেরে দিল রাত্রের 12টার সময়। তার কি প্রমাণ আছে আপনার? হ্যাঁ, আমার কাছে কি প্রমাণ স্যার? এটা তো আপনার মোবাইলে প্রমাণ করেছে। আপনার লাহাবাজারের শ্রী ক্যামেরায় ধরা পড়তে তো অ্যারেস্ট করেছে, তিনি এখন জেলে তো রয়েছে। আজকে কাদের উপস্থিতিতে ভাঙা হচ্ছে? কারা কোন দপ্তর আছে? আজকে স্যার রোডসের অফিসার আছে, আচ্ছা এসডিও আছে, বিডিও আছে, সমস্ত প্রশাসন চলে এসছে। আমাকে নোটিশ করেছে স্যার, এই যে 11টা পঞ্চায়েত আছে, এমএলএ আছে। কোথায় এখানে এমএলএ উপস্থিত আছে? এখানে স্যার আমি এমএলএ চিনি না তো। এই যে আমার নাম লাস্টে সহদেব ঘোষ। আর এসব এমএলএ, বিডিও, এসডিও, আপনার বিডিও সাহেব, জিওলারও, এসব নাম আছে, সবারই আবেদন করা হয়েছে। উনিকে 5-7 বার চিঠি করা হয়েছে, চিঠি কোনো রেসপন্স নেয় না। উনি ওসি আপনার এসডিও ডেকেছিলেন, এসডিও কাছে যে কি বলেছে জানি না। সময় তো দিচ্ছে স্যার, তো সময় তো কোর্ট অনেক দিয়েছে, বাস তার জন্য কোর্টের কোনো তাহলে ওইসব ভাঙা হতে কি আগে থেকে সাবধান হতো। খুব ডেঞ্জারাস মাল। আপনার নাম? সহদেব ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি কামারপুকুর, শিবপুর কামারপুকুর। আপনার জায়গাটা কত কাঠা জায়গা? আমার জায়গাটা আছে 3 শতক, 3 শতক ফার্স্ট পয়েন্ট, মানে 40 ফুট লম্বা। এটা কোন রাস্তা? এটা হচ্ছে মধুবাটি ব্যাঙ্গাই হাই রোড, মধুবাটি ব্যাঙ্গাই চটি পর্যন্ত। মধুবাটি ওই যে মধুবাটি আমরা হচ্ছে চটি থেকে ব্যাঙ্গাই রোড, দুপাশেরই রাস্তা, রোড খালি করতে হবে।